আসসালামু আলাইকুম। ইফতার বাজারের একটা কমন আইটেম হচ্ছে ডিম চপ, যেটা খেতে সবাই কম বেশি অনেক পছন্দ করে। আজ আমি ডিম চপের যে রেসিপিটা শেয়ার করেছি, আপনি যদি এটা একবার বানান তাহলে আর কখনোই দোকান থেকে কিনে খাবেন না। আর এভাবে বানালে একটা ডিম চপও ফেটে যাবে না। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি। আমি বেশ অনেকটা পরিমাণে আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো আপনাদের সুবিধা মতো আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেবেন। তো সবটুকু আলু আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আলুটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরা। তারপর এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম 1 থেকে 2 চা চামচের মতো। তো রসুন কুচিটাকে আর জিরাটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। জাস্ট রসুন কুচির কাঁচা স্মেলটা চলে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এটা আমি 1 চা চামচের মতো দিয়েছি। আর কাঁচামরিচ কুচিটা দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে যাবে। আর এর মাঝে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু বেশি করে পেঁয়াজ কুচি দিবেন। রসুনটা যখন হালকা একটু বাদামি কালার হয়ে যাবে তখনই পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটাকে আমি হালকা করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটাকে লালচে কালার করে ফেলবো না। ভাজতে ভাজতে পেঁয়াজ কুচিটা যখন একদম নরম হয়ে যাবে আর পেঁয়াজ কুচি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে, সেই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু ধনিয়ার গুঁড়া। আর এখানে আমি তেলে ভাজা শুকনা মরিচ নিয়েছি। আপনাদের দেখিয়ে দিলাম এটা তেলে ভাজা। আর 2-3টার মতো শুকনা মরিচ নিয়ে আমি এভাবে ক্রাশ করে নিয়েছি। তারপর এই ক্রাশ শুকনা মরিচটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ম্যাশ করে নেওয়া আলুটা দিয়ে দিচ্ছি। এই ঝালগুলো কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন, তবে শুকনা মরিচের ঝালটাও রাখার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। এখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। কিছুটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। অবশ্যই স্বাদ মতো দিবেন। সামান্য একটু বিট লবণ দিচ্ছি, আপনাদের থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। তারপর এখানে আমি একটা ম্যাগি মশলার পুরো 1 প্যাক দিয়ে দিচ্ছি। বিট লবণটা দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর অবশ্যই ম্যাগি মশলাটা পুরো 1 প্যাকেটে দিয়ে দিবেন, কারণ এর ফ্লেভারটা কিন্তু দারুণ হয়ে থাকে। এখন আমি খুব ভালো করে মশলাটা আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আলুর সাথে মশলাটাকে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা নামানোর আগে দিতে হবে, আর অল্প করে দিয়েছি যাতে মশলার ঘ্রাণটা আর ধনেপাতার ঘ্রাণটা ব্যালেন্স করে, ঠিক সেভাবে দিতে হবে। তো খুব ভালো করে মিক্সড করে নিলাম ধনেপাতাটা। এখন আমি আলুর পুরটাকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার জন্য একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি। আর এদিকে আমি 2টো সিদ্ধ ডিম নিয়েছি। আপনাদের পছন্দ মতো ডিম নিয়ে নেবেন। আর 2টো সিদ্ধ ডিমকে আমি 4 ভাগ করে নিচ্ছি। মানে একটা ডিমকে আমি 4 ভাগ করে নিচ্ছি। আপনারা 2টো ভাগেও ভাগ করে নিতে পারেন। তো খুব সাবধানে করছি যাতে কুসুমটা বেরিয়ে না যায়। তো আমি 2টো ডিমই এভাবে 8 ভাগে ভাগ করে নিলাম। আর এদিকেও আলুটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি আলু থেকে 8টা ছোট ছোট ভাগ করে নিব। যেহেতু আমি 8 পিস ডিম দিয়ে করছি, তাই 8টা ভাগে ভাগ করে নিলাম। এর থেকে আমি একটা ভাগ নিয়ে নিয়েছি আর হাতের মধ্যে এভাবে নিয়ে গড়িয়ে নিচ্ছি। তারপরে যে মাঝখানে এরকম করে ফ্ল্যাট করে নিয়েছি। তারপরে আরেক হাতের তালুতে রেখে একটা ডিম দিয়ে খুব সুন্দরভাবে ডিমটাকে মুড়িয়ে ঢেকে দিচ্ছি। খুব ভালো করে ডিমটাকে ঢেকে দিতে হবে যাতে কোনো দিকে ডিমটা বেরিয়ে না থাকে। এরকম করে আমি ডিমের চপগুলো গড়িয়ে নিচ্ছি। আর শেষের দিকে আপনাদের আরেকটা দেখিয়ে দিয়েছি। সেমভাবে ডিমের কুসুমটা এভাবে দিয়ে নেবেন। তারপর খুব ভালো করে চতুর্দিক দিয়ে আলুর পুর দিয়ে ঢেকে দিতে হবে। অবশ্যই খুব ভালো করে ঢেকে দিতে হবে যাতে ডিমের কোনো অংশ বেরিয়ে না থাকে। খুব ভালো করে সবগুলো আমার গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি একদম আটটা সুন্দরভাবে গড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন একটা কাজ করে নিই, একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি আধা কাপ ময়দা। আপনারা চাইলে আটাও দিতে পারেন। তারপর এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। শুকনো উপকরণটা মিক্সড করে নিচ্ছি। তারপর এখানে আমি প্রথমে আধা কাপ পানি দিয়েছি। তো খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। পরে আমি আরও আধা কাপ পানি নিয়েছি, তার থেকে অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে আমি একটা ঘন ব্যাটার করে নিব। এখানে আমার আধা কাপের কিছুটা বেশি পানি লেগেছে। দেখেন এতটুকু পানি কিন্তু লাগেনি। অবশ্যই ব্যাটারটা ঘন করতে হবে। দেখেন চামচের মধ্যে যখন আপনি তুলে ধরবেন দেখবেন যে চামচের গা থেকে পুরো ব্যাটার পড়ে যাচ্ছে না। অবশ্যই ব্যাটারটা ঘন করে বানাতে হবে। এখন আমি একটা ডিম চপ নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম। আর এভাবে বানালে আপনার ডিম চপ কোনো দিনই ফেটে যাবে না। আপনি যতই ভাজুন, যা ইচ্ছা তাই করুন, কখনোই ডিম চপ ফেটে যাবে না। অনেকেরই ডিম চপ ভাসে যেয়ে ফেটে যায়। তো আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন। আর আমি একবার ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। তো আমি এরকম ব্রাউন কালার ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। আপনারা বিস্কুটের গুঁড়াতেও গড়িয়ে নিতে পারেন। আর এটা কিন্তু আমি একবারই কোট করছি। আবার আমি আরও একটা ডিম চপ নিয়ে আবারও সেমভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম। আবারও সেমভাবে ব্যাটার থেকে তুলে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমি একবারই করছি। আর এই একবার করে নিলেই দেখবেন যে এটা একদম পারফেক্ট হয়েছে। সবগুলো আমি গড়িয়ে নিয়েছি। এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব, এতে করে ব্রেড ক্রাম্বটা
বাটারটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আপনারা চাইলে এটা স্টোরও করতে পারেন, তবে আলু বা ডিম চপ বেশি দিন স্টোর না করাটাই ভালো। তো আমি 15 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম, ব্রেড ক্রামগুলো সেট হয়েছে। এরপরে আমি এক এক করে সবগুলো তেলে ভেজে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেবেন, কারণ ব্রেড ক্রামস খুব দ্রুত পুড়ে যায়। তাই অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে দিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। আর অবশ্যই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে। আর এভাবে উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমার ডিম চপগুলো দেখুন কোনোভাবেই কিন্তু ফেটে যাচ্ছে না। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, আপনাদের ডিম চপ কোনোভাবেই ভাজার সময় ফেটে যাবে না। আপনি যতই নাড়াচাড়া করুন। দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর আমি এরকম সুন্দর কালার করে ডিম চপগুলো তুলে নিচ্ছি, কারণ দোকানের ডিম চপগুলো তো ঠিক এরকম কালারই হয়ে থাকে। তো আমি এভাবে সবগুলো তুলে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি সেমভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আপনি জাস্ট একবার এভাবে বাড়িতে ডিম চপ বানিয়ে দেখুন, আপনি আর কখনোই দোকান থেকে ডিম চপ কিনে খাবেন না। এই ডিম চপটা খেতে অসম্ভব মজা হয়, অনেক বেশি ফ্লেভারফুল হয়। আর কতটা পারফেক্ট হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। আর প্লিজ এমন আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।